গুণগান গুণকীর্তন সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করে এ ধরনীর ধুলায় এ পৃথিবীর বিভিন্ন চত্বরে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন এবং আমাদের বসবাসের জন্য পৃথিবীকে যথোপযুক্তভাবে সাজিয়েছেন। তার প্রশংসা করে শেষ করা যায়নি, যাচ্ছে না, যাবে না। তাই সংক্ষিপ্ত ভাষায় প্রশংসা করি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে মহানবী মুহাম্মদে মুস্তাফা আহমদে মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি অক্লান্ত পরিশ্রম ও কঠোর সাধনা করে এই ইসলাম নামক জীবন বিধানকে সারা পৃথিবীতে প্রচার ও প্রসার করে গেছিলেন। তার উপরে সহস্র কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই আলোচনা সভায় আমাকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে সেটি হচ্ছে সন্তান প্রতিপালনের গুরুত্ব। সন্তান, আমাদের ঘরে যে কচি কাঁচা শিশু সন্তান জন্ম নেয়, তাদেরকে কি শুধুমাত্র খাইয়ে দাইয়ে বড় করে দেওয়াই আমাদের দায়িত্ব, নাকি আরও অন্য কোনো দায়িত্ব রয়েছে? বা এদেরকে বড় করে দিয়ে বড় করার পিছনে কতটা গুরুত্ব রয়েছে? আদৌ কি কোনো গুরুত্ব রয়েছে নাকি নেই? এই বিষয় নিয়ে আমি কোরআন ও হাদিস, সহি হাদিসের আলোকে স্বল্প জ্ঞানে স্বল্প পরিসরে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। তবে সময়ের দিকে লক্ষ্য করে খুব সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব, একটু কষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইবাদত, উপাসনা, আরাধনা করার জন্য। এ কথা আমরা সকলেই জানি। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন সূরা যারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56, ওয়ামা খালাকতুল জিন ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি মানব ও দানবকে, মনুষ্য জাতি ও জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত, উপাসনা, আরাধনা, পূজার্চনা করার জন্য। তারা পৃথিবীতে গিয়ে শুধু আমারই ইবাদত করবে, আমার সমীপে মাথা নত করবে, আমার সামনে সাজদা বনত হবে। শুধু এই উদ্দেশ্য নিয়েই আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। ঠিক একই কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্যত্রে বলেছেন সূরা বাইয়িনা সূরা নম্বর 98 আয়াত নম্বর 5-এও একই কথা বলেছেন। এখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার যে মহান উদ্দেশ্য, সে মহান উদ্দেশ্যটাই হচ্ছে ইবাদত বন্দেগী। ইবাদত বন্দেগী যাতে কিয়ামত পর্যন্ত, এ বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন পর্যন্ত টিকে থাকবে ততদিন পর্যন্ত যাতে চলে, তার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে, অর্থাৎ আদম সন্তানদেরকে, মানুষদেরকে বা বিভিন্ন পশুদেরকেও তিনি ক্রমান্বয়ে পাঠিয়েছেন। একেবারে এক গাদা পাঠিয়ে দেননি, সমস্ত মানুষকে একেবারেই আল্লাহ তাআলা পাঠিয়ে দেননি, বরং ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। যদি আল্লাহ তাআলা আমাদেরকে একবারেই পৃথিবীতে পাঠিয়ে দিতেন সবাইকে, তাহলে দুনিয়া হয়তো 100 বছর, 150 বছর, 200 বছর চলতো। তারপর আমরা সকলেই মারা যেতাম, পৃথিবী শেষ হয়ে যেত, তার ইবাদত করার লোক থাকতো না। তাই আল্লাহ তাআলা একসাথেই আমাদেরকে পাঠালেন না, তিনি ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে তিনি আমাদেরকে পাঠালেন। আমাদের পূর্বে ছিলেন আমাদের পূর্বপুরুষ, বাপ দাদা, তাঁরা ছিলেন, এখন রয়েছি আমরা। এর পরেও আমাদের জেনারেশন আসবে, আমাদের উত্তরসূরিরা, আমাদের ছেলেপুলেরা। এরকমভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি তার ইবাদত যাতে কিয়ামত পর্যন্ত অটুট থাকে, তাই তিনি মানুষদেরকে ক্রমান্বয়ে পাঠালেন, এক এক করে প্রজন্মের পর প্রজন্ম হিসাবে, একসাথে পাঠালেন না। এখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মানুষদেরকে তিনি যে পাঠালেন, শিশু আকারে জন্ম দিলেন,
বিভিন্ন ঘরে, বিভিন্ন পরিবেশে, বিভিন্ন এলাকায় বিভিন্ন জনকে তিনি দায়িত্ব ভাগ করে দিলেন। সব ছেলেকে একজনের কাছেই পাঠালেন না, সব মেয়েকেই এক ঘরে পাঠালেন না, তিনি সকলকেই ভাগ করে দিলেন। কাউকে দিলেন মেয়ে, কাউকে ছেলে, কাউকে মেয়ে ছেলে উভয়, কাউকে আবার কিছুই দিলেন না। এটাও আল্লাহ তাবারাক ওয়া তাআলারই কুদরত, আল্লাহ তাবারাক ওয়া তাআলারই কারিশমা। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন সূরা শুরা, সূরা নম্বর 42, আয়াত নম্বর 49 ও 50। আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরজ, আকাশ এবং পৃথিবী, নভমণ্ডল ও ভূমণ্ডলের কর্তৃত্ব একমাত্র আল্লাহ তাআলারই। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা কিছু সৃষ্টি, যা চান তাই সৃষ্টি করেন, কারো ধার তিনি ধারেন না, যা ইচ্ছে হলো তাই তিনি সৃষ্টি করেন। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে চান তার ঘরে কন্যা সন্তান দান করেন, শুধু বিটি ছেলেই হয়, বেটার মুখ আর দেখতে পায় না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যার জন্য চান তাকে শুধু পুত্র সন্তান দান করেন, ও বেটির মুখ দেখতে পায় না, শুধু বেটা ছেলেই হয়। তারপর আল্লাহ তাআলা বলছেন আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার কাউকে কাউকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েও দেন, ছেলেও দেন, বেটাও দেন, বেটিও দেন, দুটোই দেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। আবার ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আল্লাহ তাআলা যাকে চান তাকে বাঁজা করে দেন, বন্ধা করে দেন, কিছুই দেন না। এসবই আল্লাহর কারিশমা। আল্লাহ তাআলা যাকে চান পুত্র সন্তান দান করেন, যাকে চান কন্যা সন্তান দান করেন, আবার যাকে চান কন্যা পুত্র উভয়ই দান করেন, আবার যার জন্য চান তাকে বন্ধা করে দেন, বাঁজা করে দেন। এতে মানুষের কোনো কর্তৃত্ব নেই, মানুষ এ ব্যাপারে দায়ী নয়। অথচ আমরা পেপার পত্রিকার মাধ্যমে, বিভিন্ন খবরের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অহোরাত্র আমরা দেখতে পাই শুধু বেটি ছেলে হওয়ার কারণে স্ত্রীকে পুড়িয়ে মারার ঘটনা, শুধু মেয়ে হয়েছে এই জন্য স্ত্রীকে পুড়িয়ে মারার ঘটনা, স্ত্রীকে বিভিন্ন রকম টর্চার করা, বিভিন্ন রকম অত্যাচার করার ঘটনা আমাদের সমাজে ভুরি ভুরি আপনি দেখতে পাবেন। কারণ আমরা ভাবি মেয়ে হয়েছে তারই জন্য, আমাদের আকীদা ঠিক নেই, বিশ্বাস ঠিক নেই। তাই আল্লাহ তাআলা বলছেন ওরে আমার বান্দারা, হে আমার বান্দিরা, শুনো, ছেলে দেওয়ার মালিক আমি, মেয়ে দেওয়ার মালিকও আমি, ছেলে মেয়ে উভয় দেওয়ার মালিকও আমি, এবং বন্ধা করারও মালিক আমি। তোরা বউ শাশুড়ি যুদ্ধ করিস কেন? তোরা স্বামী স্ত্রী ঝামেলা করিস কেন? যার ইচ্ছে, যাকে ইচ্ছে আমি তাকে তাই দিয়েছি, এতে তোমাদের কোনো কর্তৃত্ব নেই, স্বামীরও দোষ নেই, স্ত্রীরও দোষ নেই। আমি যার তাকদিরে যা লিখেছি তাই দিয়ে থাকি। এখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি আমাদেরকে যে সন্তানগুলো দান করেছেন, খুব সংক্ষিপ্ত আলোচনা, অনেক লম্বা চওড়ার বিষয়টা আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যে সন্তান সন্ততি দান করেছেন, এই সন্তান সন্ততিগুলি হচ্ছে পৃথিবীর সৌন্দর্যতা স্বরূপ, পৃথিবীর সৌন্দর্যতা। সন্তান সন্ততি, কচি কাঁচা শিশু যদি পৃথিবীতে না থাকতো তাহলে পৃথিবী হাসি হারিয়ে যেত, হাসতে পেত না, পৃথিবীতে মানুষ হাসতে পেত না। দাদু নাতির এই ভালোবাসার সম্পর্ক, মাতা ও সন্তানের মমত্বপূর্ণ সম্পর্ক, পিতার ভালোবাসাপূর্ণ সম্পর্ক, এগুলো আমরা দেখতে পেতাম না। কচি কাচারা যদি না থাকতো পৃথিবীটা সুন্দর হতো না, মানত না, সবাই আমরা গুমরা মুখ হয়ে বসে থাকতাম, হাসি উবে যেত, হাসি আমাদের মুখ থেকে দূর হয়ে যেত, সবাই রামগরুড়ের ছানা হয়ে যেতাম, হাসতে পেতাম না। পৃথিবীতে সন্তান সন্ততি, কচি কাঁচা শিশু সন্তান, এরা হচ্ছে পৃথিবীর সৌন্দর্যতা, পৃথিবীর ফুল, এরা হচ্ছে পৃথিবীর ফুল। অতএব এদেরকে লালন পালন করার দায়িত্ব রয়েছে আমাদের উপরে। আল্লাহ এবং তার রাসূল এ দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলছেন সূরা কাহফ, সূরা নম্বর 18, আয়াত নম্বর 46, আল্লাহ বলছেন আল মালু ওয়াল বানুনা, মাল ধনসম্পদ, টাকা পয়সা, জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স, ওয়াল বানুন এবং সন্তান সন্ততি, জিনাতুল হায়াতিদ দুনিয়া, এগুলি হচ্ছে পার্থিব জীবনের সৌন্দর্য। তোমরা যাতে পৃথিবীতে গিয়ে মনমরা না হয়ে যাও, পৃথিবীতে গিয়ে যেন বোর না হয়ে যাও,
পৃথিবীতে গিয়ে যেন তোমরা চিন্তান্বিত হয়ে না পড়ো, তোমাদের মুখে যেন হাসি থাকে, হাসি খুশি থাকে। এই কারণে আমি তোমাদের ঘরে ঘরে সন্তান সন্ততিদেরকে পাঠিয়েছি, তাদের মুখ চেয়ে তোমরা পৃথিবী করবে, তাদেরকে দেখে তোমার সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে। এই কারণে আমি পৃথিবীর সৌন্দর্যতার জন্য তোমাদের ঘরে আমি সন্তান সন্ততিদেরকে, কচি কাঁচাদেরকে পাঠিয়েছি। আল্লাহ তাআলা এই কথা বলেছেন। ঠিক এই রকমই কথা আল্লাহ তাআলা আরো অন্য জায়গায় বলেছেন। সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 14তেও একই কথা বলেছেন তার আলংকারিক ভাষায়। আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি এই সন্তান সন্ততিদের জন্য বলেছেন যে এরা ফিতনা স্বরূপ, পিতামাতার জন্য এরা ফিতনা, ফিতনার কারণ। আল্লাহ তাআলা বলেছেন এরা হচ্ছে ফিতনার কারণ। সন্তান সন্ততি পিতামাতার জন্য ফিতনা, পরীক্ষা। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন সূরা তাগাবুন সূরা নম্বর 64 আয়াত নম্বর 15। আল্লাহ বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের মাল ধন সম্পদ এবং সন্তান সন্ততি এরা হচ্ছে তোমাদের জন্য ফিতনা, তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের ঘরে এদেরকে পাঠিয়েছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এদেরকে পেয়ে তোমরা সুখে স্বাচ্ছন্দ্যে থেকে এদেরকে সঠিক পথের দিশা দিচ্ছ কি না, আল্লাহ এবং তার রাসূল যে পথে পরিচালনা করার কথা বলেছেন সেই পথে পরিচালিত করছো কি না এটা দেখে নেব। বা এদের মায়ায় এদের মমতায় পড়ে তুমি আল্লাহ তাআলার ইবাদত সঠিক টাইমে সঠিক নিয়মে করছো কিনা এটা আল্লাহ তাআলা দেখে নেবেন। অন্যত্রেও আল্লাহ তাআলা ঠিক একই কথা বলেছেন। সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 28-এও একই কথা বলেছেন। এই আয়াত বলছে ধন সম্পদ এবং সন্তান সন্ততি এরা হচ্ছে পিতামাতার জন্য ফিতনা, ফিতনার কারণ। আবার অন্য আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন সন্তান সন্ততি এরা পিতামাতার শত্রু গো, শত্রু, দুশমন। এরা দুশমন। সন্তান সন্ততিদের জন্য আল্লাহ তাআলা বলেছেন এরা পিতামাতার জন্য শত্রু, এরা দুশমন। আল্লাহ তাআলা বলেছেন সূরা তাগাবুন সূরা নম্বর 64 আয়াত নম্বর 14। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ তোমরা শুনে নাও, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, নিশ্চয় তোমাদের স্ত্রীদের মধ্যে কিছু স্ত্রী আছে এবং তোমাদের সন্তানদের মধ্যে কিছু সন্তান আছে, সব সন্তানের কথা বলা হয়নি, কিছু সন্তান আছে যারা আদুওয়াল লাকুম, তোমাদের জন্য শত্রু স্বরূপ, ফাহদারু, তাদের থেকে সাবধানে থেকো। এখানে সন্তানকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন পিতামাতার জন্য শত্রু স্বরূপ। কেন? যদি আমরা আমার সন্তানকে সঠিকভাবে লালন পালন না করি, সে যদি বিপথগামী হয়ে যায় তার সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু আমার ঘাড়েই বর্তাবে। আল্লাহ কাল কিয়ামতের মাঠে আমাকে জিজ্ঞাসা করবেন, যার কারণে আল্লাহ আর ওই সন্তানটার কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। যার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে সন্তানকে পিতামাতার জন্য শত্রু হিসাবে দেখিয়েছেন। আবার অন্য এক জায়গায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সন্তান সন্ততি পিতামাতার ইবাদতে ব্যাঘাত সৃষ্টিকারী। তুমি ইবাদত করতে যাবে, জোহরের আজান হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে, নামাজ পড়তে যাবে, দেখবে সে কোলের ছোট ছেলেটা কেঁদে উঠলো, ক্রন্দন করে উঠলো, তাকে চুপ করাতে গিয়ে ফজরের নামাজটা চলে গেল। আবার আমি হয়তো নামাজ পড়তে যাব বা আল্লাহর ইবাদত বন্দেগী করতে যাব, এমতো অবস্থায় আমার ছোট ছেলেটা আমার পিছন দিক থেকে এসে আমার উপরে লাফাঝাপা করছে, নামাজ পড়তে আমাকে দেয় না। এই কারণে আল্লাহ তাআলা বলছেন সন্তান সন্ততি নামাজ পড়তেও বা ইবাদত বন্দেগীতে ব্যাঘাত সৃষ্টি করে। আল্লাহ বলেছেন সূরা মুনাফিকুন সূরা নম্বর 63 আয়াত নম্বর 9, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তুলহিকুম, তোমাদেরকে যেন বিভ্রান্ত করে না দেয়, আমওয়ালুকুম, তোমাদের মাল ধন সম্পদ, ওয়া আওলাদুকুম, এবং তোমাদের সন্তান সন্ততি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার স্মরণ থেকে। তোমরা সন্তান সন্ততিদের পিছনে পড়ে
সন্তান সন্ততিদের জন্য কামাই করতে গিয়ে, চাষবাস করতে গিয়ে তাদেরই পিছনে সময় লস করে দিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে থেকে যেও না, এই সতর্কবার্তা আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং এই আয়াতে আল্লাহ তাআলা বললেন যে সন্তান সন্ততি পিতা মাতাকে ইবাদত করতে বাধা দেয়। আবার অন্য আর এক জায়গায় বলেছেন আল্লাহ তাআলা যে এই সন্তান সন্ততি যাদেরকে তোমরা খাইয়ে পরিয়ে মানুষ করছো, বড় করছো, যাদের চিন্তায় চোখে ঘুম আসে না রাত্রে, কিভাবে ছেলেটা আমার পৃথিবীতে থাকবে, কিভাবে তার 10 বিঘে হবে, কিভাবে তার 15 বিঘে হবে, এই যে চিন্তায় বিভোর রয়েছ, এই সন্তান সন্ততি কাল কিয়ামতের মাঠে কোনো কাজেই আসবে না। আল্লাহ তাআলা বলেছেন সূরা মুমতাহিনা সূরা নম্বর 60 আয়াত নম্বর 3, আল্লাহ বলছেন লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ। তোমাদের আত্মীয়তার সম্পর্ক এবং তোমাদের সন্তান সন্ততি কাল কিয়ামতের মাঠে কোনো উপকারেই আসবে না, কোনো উপকার করতে পারবে না। তারা কাল কিয়ামতের মাঠে তোমাদেরকে আযাব থেকেও বাঁচাতে পারবে না, আর হিসাব থেকেও তোমাদেরকে বাঁচাতে পারবে না, কোনো কাজেই আসবে না। ঠিক একই কথাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন সূরা শুআরা সূরা নম্বর 26 আয়াত নম্বর 88, আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুম ওয়ালা বানুন। সেই দিন অর্থাৎ মহা সমাধির কঠোর শাস্তির দিনে, সেদিন তোমার মাল ধন সম্পদ কোনো কাজ করতে পারবে না, আর তোমার সন্তান সন্ততি এরাও তোমাদের কোনো কাজে লাগবে না। ঠিক একই কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন সূরা সাবা সূরা নম্বর 34 আয়াত নম্বর 37, আল্লাহ তাআলা ঠিক একই কথাই বলেছেন। সুতরাং এই আয়াতগুলো থেকে আমরা যেটা উপলব্ধি করলাম, সব কথাই আল্লাহ তাবারক ওয়া তাআলা নেগেটিভ বললেন। সন্তান সন্ততি মানুষের জন্য ফিতনা, সন্তান সন্ততি মানুষের জন্য ইবাদতে ব্যাঘাত সৃষ্টিকারী, আবার সন্তান সন্ততি কাল কিয়ামতের মাঠে কোনো কাজে আসবে না, এই সমস্ত কথাগুলো নেগেটিভ কথা আল্লাহ তাআলা বললেন আমাদেরকে। তারপরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না না, সন্তান সন্ততি লালন পালনে নেকিও রয়েছে। আল্লাহ রাসূল বলছেন নেকি আছে। কি হাদিস? সহিহ মুসলিম হাদিস নাম্বার 1631, আল্লাহ রাসূল বলছেন ইযা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মারা যায়, ইন কাতা আনহু আমালুহু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, সমস্ত আমল বন্ধ হয়ে যায়। সে যখন জীবিত ছিল তখন সে নামাজ পড়তো, রোজা রাখতো, যাকাত প্রদান করেছে, দান খয়রাত করত, নিজ হাতে সে কাজকর্ম ইবাদত বন্দেগী করতে পেত, কিন্তু এখন তো সে মারা গেছে, সে আর আমল করতে পারে না। তাই বলছেন ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, তবে 3টি জিনিসের আমল, 3টে জিনিসের নেকি সে কবরে শুয়ে শুয়েও পাবে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, তোর মধ্যে 1 নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া, অর্থাৎ যে দান আপনি করে যাবেন পৃথিবীতে, অর্থাৎ কোনো মসজিদ করে গেলেন, কোনো মাদ্রাসায় দান করে গেলেন, কোনো এতিমকে মানুষ করে গেলেন, মানুষের মতো মানুষ করে গেলেন, ওই মাদ্রাসাটা, ওই মসজিদটা যতদিন পৃথিবীতে থাকবে আমি আপনি কবরে শুয়ে শুয়ে তার নেকি পাবো, এটাকে বলা হয় সাদকায়ে জারিয়া। 2 নম্বর আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম, এমন শিক্ষা যে শিক্ষার দ্বারাই সমাজ উপকৃত হয়, এমন শিক্ষা যদি আপনি সমাজে চালিয়ে দিয়ে যান, কাউকে শিক্ষা দিয়ে গেলেন, সে তার ছাত্রকে এই রকম ভাবে তার ধারাবাহিকতা চলতে থাকলো, এই শিক্ষার ধারাবাহিকতা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আমি আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবো। আও ইলমিন ইউনতাফাউ বিহি। 3 নম্বরে যেটা বললেন আমার মেন পয়েন্ট, 3 নম্বর হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, অর্থাৎ যদি কোনো সৎ ছেলেকে রেখে মারা যায়, সৎ ছেলে যদি তৈরি করতে পারি, ইসলাম ভীরু আল্লাহ ভীরু ছেলে যদি আমি তৈরি করতে পারি, আর ওই ছেলে যদি গভীর রাত্রে তাহাজ্জুদের সময় আমার জন্য দোয়া করে, ওগো আল্লাহ আমি আব্দুল্লাহ, আমি আব্দুর রহমানের ছেলে, তুমি তো জানো আমার বাপ আমার মা বহু কষ্ট করে, বহু যাতনা সহ্য করে, বহু টাকা পয়সা লোকের কাছে গঞ্জনা
সহ্য করে, অপমান সহ্য করে, টাকা পয়সা নিয়ে এসে চেয়ে চুটে আমাকে মানুষ করেছিল, আমাকে কোরআন শিক্ষা দিয়েছে, আমাকে অবিনাশপুর মাদ্রাসায় ভর্তি করিয়েছিল, বহু কষ্টে সংসার চালিয়েও আমাকে মানুষ করেছে। ওগো আল্লাহ, জানি না আমার পিতামাতা মারা গেছেন, কি অবস্থায় আছেন, কবরে ভালো আছেন না মন্দ আছেন, কি অবস্থায় আছে আমি জানি না। ওগো আল্লাহ, আমার ফরিয়াদ তুমি গ্রহণ করো, তাদেরকে তুমি জাহান্নাম থেকে মুক্ত করে দাও। এই দোয়া যদি তোমার ছেলে করে, আমার ছেলে করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ছেলের দোয়া কারেন্টের মতো কবুল হবে, আল্লাহর রাসূল বলেছেন। তাহলে এই হাদিস কি প্রমাণ করছে? ছেলে লালন পালনেও নেকি আছে। সঠিকভাবে যদি আমরা লালন পালন করতে পারি, এতেও নেকি আছে। আমাদের জন্য সন্তান কাল কিয়ামতের মাঠে ঢাল খাড়া হবে। অন্যত্রে আবার বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একই কথা সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 242 নম্বর হাদিসে, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি, অর্থাৎ মানুষের মৃত্যুর পর যে সমস্ত নেকিগুলো একজন মানুষ পেতে থাকে, তন্মধ্যে অন্যতম হচ্ছে ইলমান আল্লামাহু ওয়া নাশারা, যে ইলম সে পৃথিবীতে দিয়ে গেছে, মানুষদেরকে যে উপকারী শিক্ষা দিয়ে গেছে, সেই উপকারী শিক্ষা যতদিন থাকবে কবরে শুয়ে শুয়ে সে নেকি পাবে। তারপরেই বলা হয়েছে আও ওয়ালাদান সালিহান তারাকা, সে যদি কোনো সৎ সন্তান, ভালো সন্তান তৈরি করে রেখে মারা যায়, কোরআন হাদিস অনুপাতে লালন পালন করে যদি আল্লাহ ভীরু প্রকৃত মুসলিম সন্তান করে যদি মারা যায়, তাহলে ওই সন্তান তার পিতামাতার জন্য দোয়া করলে সেই দোয়া তার পিতামাতার কবরে পৌঁছবেই পৌঁছবে। আল্লাহ রাসূল এ কথা বলেছেন। অন্যত্রে আবার আমার মা বোনেরা আবার বলবেন যে তাহলে আমাদের জন্য কিছু বলেননি কি আল্লাহ রাসূল? শুধু ছেলেদের জন্যই বললেন, মেয়েদের জন্য কিছু বললেন না? আল্লাহ রাসূল বলছেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2631, আল্লাহ রাসূল বলছেন মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা, যে ব্যক্তি দুটি কন্যা সন্তানকে, তার বেটা নেই শুধু বেটি ছেলে, দুটি কন্যা সন্তানকে যে সঠিকভাবে লালন পালন করলো, সঠিকভাবে ইসলামিক নিয়মে পর্দা পুশিদার মাধ্যমে কোরআন এবং হাদিস এর রীতি নীতি তাহজিব ও তামাদ্দুন মেনে নিজ কন্যাদেরকে মানুষ করলো, হাত্তা তাবলুগা, তারপরে সাবালিকা হওয়ার পরে সুপাত্রে পাত্রস্থ করলো, সঠিক পাত্রে বিবাহ দিল, তাহলে কি হবে? যা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়া যাম্মা আসাবিআহু, আল্লাহ রাসূল বললেন কাল কিয়ামতের মাঠে সে, মানে ওই মেয়ের বাপ আর আমি কাল কিয়ামতের মাঠে জান্নাতে এই রকম থাকবো। তারপরে আল্লাহ রাসূল দুটি আঙ্গুল দেখালেন, পাশাপাশি থাকবো আমরা। এ কম সৌভাগ্যের কথা নয়, মা বোনেদেরকে বলবো, কম সৌভাগ্যের কথা নয়। সন্তানের আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুত্র সন্তানের জন্য এ কথা বলেননি, বরং কন্যা সন্তানের জন্য এ কথা বলেছেন। অতএব আমার টাইম আর বেশি নেই, বক্তব্য শেষ করার খবর চলে এসেছে। আমরা এ পর্যন্ত যা কিছু আলোচনা করলাম তাতে নেগেটিভও আছে, পজিটিভও আছে। তো নেগেটিভ কথা আল্লাহ তাআলা যে বা আল্লাহর রাসূল যে আয়াত বা যে হাদিসগুলোতে বলেছেন, সেগুলোর ব্যাপার হচ্ছে যদি আমরা আমাদের সন্তানকে সঠিকভাবে লালন পালন না করি, আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলেছেন সেইভাবে যদি আমরা লালন পালন না করি, তাহলে কিন্তু ওই সন্তানই আমার জন্য শত্রু হবে কাল কিয়ামতের মাঠে। সেই আমার জন্য শত্রু হবে, আমার ইবাদতে ব্যাঘাত সৃষ্টিকারী হবে, সেই আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর যদি আমার সন্তানকে কোরআন ও হাদিসের পথে পরিচালিত করি, কোরআন ও হাদিস যদি শিক্ষা দিতে পারি, মানুষের মতো মানুষ করতে পারি, তাহলে ওই সন্তানই কাল কিয়ামতের মাঠে আমার হাত ধরে আমাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা এবং তার রাসূল বলতে চাইলেন যে এই কথাগুলোর প্রতি ভ্রুক্ষেপ রেখে তোমরা শুধুমাত্র সন্তানদের পিছনে থেকেই আখিরাতকে ভুলে যেও না, আবার আল্লাহর পথে আখিরাতের পথে থেকে সন্তানদেরকেও ভুলে যেও না। দুই দিক বজায় রেখে সন্তানও সঠিকভাবে মানুষ করবে এবং নিজের ইবাদত, নিজের কাজকর্মও চালিয়ে যাবে। যদি আমরা এই সন্তানগুলোকে সঠিকভাবে লালন পালন না করি, তাহলে কাল কিয়ামতে আমাদের পরিস্থিতি কি হবে?
শুনুন, আল্লাহ তাআলা বলছেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 67 ও 68, আল্লাহ তাআলা বলছেন কাল কিয়ামতের মাঠে যে সমস্ত মানুষেরা জাহান্নামে চলে যাবে, জাহান্নামে তাদেরকে ফেলতে যাওয়া হবে, সেই সময়ে তারা বলবে ওয়াকালু, তারা বলবে, জাহান্নামীরা বলবে রব্বানা, হে আমাদের প্রভু, ইন্না আতানা, আমরা অনুসরণ করেছিলাম, সাদাতানা, আমাদের বড় লোকেদের, আমাদের নেতা মন্ত্রীদের, আমাদের বড় ভাই বাপ দাদা যারা ছিল তাদের আমরা অনুসরণ করতাম, ওয়াকুবারা আনা, আমাদের বড়দের কথা মেনে চলতাম, আমার মা বাপ যা বলেছেন, আমার চাচা, আমার মামা, আমার খালা, আমার পিসি যা বলেছে আমরা সেইগুলো পরতে পরতে মেনে গেছি। ওয়াকুবারা আনা ফাআদাল্লুনা সাবিলা, কিন্তু আজকে দেখছি তারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে, তারা আমাদেরকে সঠিক দিশা দেয়নি। একদিন যদি টিউশনি না গেছি তাহলে পিঠে চামড়া তুলে দিয়েছে, কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর মক্তবে যায়নি, কায়দা পড়তে যায়নি, আম্মা পাড়া পড়তে যায়নি, অবিনাশপুর মাদ্রাসায় পড়তে যায়নি, কোরআন শিখতে যায়নি, দোয়া শিখতে যায়নি, কিন্তু আমাকে এতটুকু কথা বলেনি, কোনোদিন বলেনি যা মসজিদে ইমাম সাহেবের কাছে পড়ে আয়। এ কথাটা আমার বাপ, আমার পিতা, আমার গার্জেন কোনোদিনই বলেননি। ফাদাল্লুনা সাবিলা। তাহলে কি হবে? আমার ছেলেটা, আমার ওই মেয়েটা কাল কিয়ামতের মাঠে যদি জাহান্নামে চলে যায়, তখন তারা কি বলবে জানো? রব্বানা, হে আমাদের প্রভু, আতিহিম জিলফাইনি মিনাল আযাব, হে আমার প্রভু, তুমি ওদেরকে কঠিন আযাব দাও, কঠিন আযাব, আমার বাপকে, আমার মাকে কঠিন আযাব দাও। কেন বললো না আমাকে সঠিক পথের দিশা, তারা কেন দিল না? রব্বানা আতিহিম জিলফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা, আর তাদেরকে অভিশপ্ত করো, তাদের প্রতি অভিশাপ বর্ষণ করো। এই সারা পৃথিবীর সমস্ত লোক যেখানে একত্রিত হয়েছে, এইখানে ওদেরকে অপমান করো, লাঞ্ছিত করো, ঘৃণিত করো, ওদেরকে যাচ্ছে ভাবে পর্যুদস্ত করো। আল্লাহ তাআলার কাছে আবেদন করবে কে? আমার মেয়েটা, আমার ছেলেটা, যাদেরকে আমরা খাইয়ে পরিয়ে মানুষ করছি, আর ইসলামমুখী করি না, কোরআনমুখী করি না, মাদ্রাসায় দিতে চাই না, ফকিরি বিদ্যে, যা ইংলিশ মিডিয়ামে পড়, একটা ভালো মাস্টার হবি, ভালো ইঞ্জিনিয়ার হবি, প্রফেসর হবি, এই যাদের জন্য আমরা ভাবছি অহরাত্র, যাদের জন্য চিন্তা করছি, ওই মেয়েটা কাল কিয়ামতের মাঠে এত মারাত্মক কথা বলবে আমাদের বিরুদ্ধে, পিতার বিরুদ্ধে, মাতার বিরুদ্ধে। ওরা আমাদেরকে সঠিক পথের দিশা দেয়নি, অতএব ওগো আল্লাহ, আমাদেরকে যা শাস্তি দেবে তার দ্বিগুণ শাস্তি যেন ওরা পায়। আবার অন্য আয়াতে সূরা ফুসসিলাত, সূরা হামিম, আস-সাজদা সূরা নম্বর 41 আয়াত নম্বর 29, এখানে আবার বলেছে আমার সন্তানটা, আমার মেয়েটা, যাদেরকে আমরা সঠিকভাবে লালন পালন করতে পারিনি, তারা কাল কিয়ামতের মাঠে বলবে ওগো আল্লাহ, আমাদেরকে যারা পথভ্রষ্ট করে দিয়েছে, আমাদেরকে আজকে যাদের কারণে জাহান্নামে যেতে হচ্ছে, ওই বাবা মাগুলোকে ধরে আনুন, ওই বাবা মাগুলোকে ধরে আনুন, ওদের পেটে পা দিয়ে জাহান্নামে যাব। এত বড় মারাত্মক কথা কোরআনে বলা হয়েছে। এই কথা বলবে আমার মেয়েটা, আপনার মেয়েটা। সুতরাং এই দিক বিবেচনা করে আমরা আজ থেকে দৃপ্ত শপথ নেব যে আমাদের ছেলে মেয়ে কুচি কাঁচা যারা আছে ঘরে, তাদেরকে অন্যান্য শিক্ষা অবশ্যই দেবো, জেনারেল শিক্ষা অবশ্যই দেবো, কিন্তু সাথে সাথে আমার ইসলামিক শিক্ষাটা যেন তা প্রত্যেকের মাথায় আমরা ভরে দিতে পারি। প্রত্যেকেই যেন বেসিক ট্রেনিং, ইসলামিক বেসিক শিক্ষাগুলো যেন সবাইকেই আমরা দিতে পারি। দোয়া, দরুদ, নামাজ, রোজা যেগুলো একান্ত প্রয়োজন, সেগুলো আমার সন্তানদেরকে অবশ্যই দিতে হবে। যদি আমরা না দিই তাহলে কিয়ামতের দিনে কিন্তু আমাদের কোনো বাঁচোয়া থাকবে না। পরিশেষে দোয়া করি, ওগো আল্লাহ, তুমি আমাদের ঘরে যে সমস্ত সন্তান সন্ততিদেরকে পাঠিয়েছো, তাদেরকে যেন আমরা সঠিকভাবে লালন পালন করতে পারি, এই তৌফিক তুমি আমাদেরকে এনায়েত করো। এই দোয়া রেখে আমি নিজের বক্তব্যের বিষয় শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।